স্মরণকালের বন্যার কবল থেকে মুক্তি পায়নি বাংলাদেশ। প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ের ঢলের কারণ হলেও এর পেছনে অনেক অংশে দায়ী ভারতের স্বেচ্ছাচারিতা। নিজেদের দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানা রকম অজুহাত। এবার তারাই পড়ল প্রকৃতির অভিশাপের কবলে। আরব সাগরের দুই তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই তুমুল বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট। 1-0 থেকে 1-2 হাত গভীর পানির নিচে তলিয়ে যাচ্ছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে কুমিরের দল। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিধ্বস্ত গুজরাট। 25শে আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টি জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে বিশ্বাসিতি সহ রাজ্যের 2-5টি শহরের পানি। পাশাপাশি পানির পরিমাণ বেশি হওয়ার কারণে খুলে দেওয়া হয়েছে রাজ্যের 1-0টি ড্যাম বা জলাধারের গেট। আজোয়া ও প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বামিতি নদী ছাড়া বাড়তি পানির কারণে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চল। ডুবে গেছে নদীর তীরের অনেক জনবসতি। ভারতের আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরের অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। সেটি ক্রমশ এগোচ্ছে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপটি দায়ী বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। রাজ্যের জরুরি পরিস্থিতি জানিয়েছে এবার অন্য বছরের তুলনায় 105% বেশি বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে সেনা ও বিমান উপকূল বাহিনী। গুজরাটে চলমান বন্যার মাঝে বৃষ্টির কারণে রাতারাতি অচল হয়ে গেছে রাজ্যের দিল্লির আর্থিক ব্যবস্থা। 2-9 আগস্ট ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে অনেক রাস্তা। গত কয়েক মাস ধরেই বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া। অসহ্য গরমে বৃষ্টির ভোলকদলের মাঝে কিছুদিন আগে ধসে পড়েছিল বিমানবন্দরের একাংশের ছাদ। ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে কিছুদিন পরপরই চরমে ওঠে পরিস্থিতি। সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। পরিসংখ্যান দেখা যায় বড় আকারের বন্যার বিপদে বিপর্যস্ত হতে পারে দেশটির 7-2 জেলা। বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পূর্বাভাসের ব্যবস্থা উন্নত মানের নয় বলে জানিয়েছে সংস্থাটি। কৃত্রিম বন্যা তৈরি করে বসিয়ে একসময় হয়তো তারা সামলে নেবে বন্যার ক্ষয়ক্ষতি, কিন্তু বাংলাদেশে বন্যার পরপরই এমন দুর্যোগ যেন মনে করিয়ে দিচ্ছে চক্রান্ত নয়, প্রাকৃতিক বিপর্যয়ে থাকতে হবে প্রতিবেশীর পাশে।